ক্রিকেট, টেস্ট ক্রিকেট, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ সিরিজ। ভাই এপিক একটা টেস্ট সিরিজ আমরা দেখলাম ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যকার এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজ। অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হয়। অবিশ্বাস্য শব্দটা আমরা অনেক বেশি ইউজ করি বটে, কিন্তু সত্যিকার অর্থে এই সিরিজের প্রতিটা টেস্ট ম্যাচ যেমন হলো সেটা আসলে চোখের সামনে দেখেও বিশ্বাস হতে চায় না, এবং ফিনিশিংটা হলো এক্স্যাক্টলি যেমন হওয়া উচিত ছিল ঠিক তেমনই। এই যে 5 নাম্বার টেস্টটাও 5 নাম্বার দিনে গেল, প্রথম 4টা টেস্টও 5 নাম্বার দিনে গিয়েই রেজাল্ট হয়েছে। সেই হিসাবে আমি কালকের ভিডিওটাতে বলেছিলাম যে 25 নাম্বার দিনে গিয়ে 25 নাম্বার টেস্ট ডেটে গিয়ে এই টেস্ট সিরিজটার রেজাল্ট নির্ধারিত হবে, এবং সেইখানটাতে ভারত কি এক্সট্রা অর্ডিনারি ওয়েতে 6 রানে মাত্র টেস্ট ম্যাচটা জিতে নিল। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা 2-2-তে ড্র হয়ে গেল, এবং অনেক 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 দিন ধরে আমাদের মেমোরিতে এই টেস্ট সিরিজটা থাকবে নিঃসন্দেহে। দেখুন, এই টেস্ট ক্রিকেটটা খেলা হচ্ছে প্রায় 150 বছর ধরে, 1877 সাল থেকে। দেখেন, আমি যদি বলে দেই যে না এটাই সর্বকালের সেরা টেস্ট সিরিজ, এইটা বাড়াবাড়ি হয়ে গেল। সব আমরা দেখিনি, সব যে আমরা পড়াশুনো করেছি বিষয়টা সেটাও নয়, কিন্তু যদি আমি জিনিসটাকে কমিয়ে নিয়ে এসে এই শতাব্দীতে নিয়ে আসি, এই শতাব্দীর 25টা বছরে নিয়ে আসি, তাহলে এইটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেস্ট সিরিজ নিঃসন্দেহে। আমার কাছে যেটা মনে হয় 2005 সালের অ্যাশেজের পরই সম্ভবত এই সিরিজটা থাকবে। এখনো তো খুবই ক্লোজ, জাস্ট ঘটনাটা ঘটলো, গ্রেটনেসটা হয়তো অনেক সময় আমরা খুব সামনে থেকে বুঝতে পারি না, কিছুটা সময় গেলে বুঝতে পারি, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মেমোরিতে যা আসছে তাতে 2005-এর অ্যাশেজের পরই সম্ভবত এইবারের এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটাকে রাখতে হবে। এবং সেইখানটাতে সিরিজটা যে 2-2-তে ড্র হয়েছে, অন্য রেজাল্ট হলে প্রবাবলি একটু আনফেয়ারই হতো। অন্য রেজাল্ট মানে ইংল্যান্ডের 3-1 ব্যবধানে সিরিজটা জিতে যাওয়া। ইন্ডিয়া যেভাবে কম্পিট করেছে এই 5টা টেস্ট ম্যাচ জুড়েই, তাতে সিরিজটা এইভাবে ড্র হওয়াটাই প্রবাবলি ফেয়ার রেজাল্ট। এবং আরেকটা জিনিস এখানে শিক্ষণীয় রয়েছে, জীবন আপনাকে সবসময় আরেকটা সুযোগ দেবেই। মোহাম্মদ সিরাজকে যেটা দিয়েছে, মোহাম্মদ সিরাজকে দিয়েছে দুইভাবে। একটা হচ্ছে কি, এই টেস্ট ম্যাচটাতে তিনি হ্যারি ব্রুকের যেই ক্যাচটা ছেড়েছিলেন বা ক্যাচটাকে ছক্কা বানিয়েছিলেন তার ওই মিস জাজমেন্টের কারণে, সেইটা টকিং পয়েন্ট হয়ে থাকতো তার রেস্ট অফ দ্য ক্যারিয়ারে, এবং সেইটা এই টেস্ট ম্যাচ শুধু না, এই টেস্ট সিরিজটারই টার্নিং পয়েন্ট হয়ে থাকতো। ইংল্যান্ড 3-1 ব্যবধানে যদি জিতে যেত, এবং সেটা খুব কাছাকাছি তারা চলে এসেছিল। এবং আরেকটা জায়গায় সিরাজের একটু কামব্যাকের কথা মনে করাতে হবে, যে লর্ডসের 3rd টেস্টটাতে তিনি যে একটা ভ্যালিয়েন্ট এফোর্ট দিয়েছেন ব্যাটসম্যান হিসাবে, ওই যে লাস্টে গিয়ে তিনি যে আউট হয়ে গেলেন, তার ব্যাটে লেগে বলটা হচ্ছে ওই যে গড়িয়ে গড়িয়ে স্ট্যাম্পে পড়ে গেল, 22 রানে যে ম্যাচটা ইন্ডিয়া হেরে গেল। সো ওই সব কিছু মিলে মোহাম্মদ সিরাজের সামনে আরেকটা হিরো হওয়ার সুযোগ এসেছিল এই সময়গুলো, দুঃস্বপ্নগুলো আমি বলবো পেছনে ফেলে, এবং এক্স্যাক্টলি তিনি সেটা করেছেন। 5 উইকেট তিনি নিয়েছেন, ভারতকে তাদের ক্রিকেট ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে কম ব্যবধানে জয়টা এনে দিলেন। মাত্র 6 রানে ভারত এই ম্যাচটা জিতলো। এই যে লাস্ট ডে, সেই লাস্ট ডে আসলে মোমেন্ট অফ দ্য ডে নিয়ে তো আসলে আলোচনাটা করছি। দেখুন, দিনের খেলাটা যখন শুরু হয় তখন প্রবাবলি ইংল্যান্ড একটুখানি ফেভারিট। হ্যাঁ, তাদের ক্রিস ওকস ব্যাটিং করবেন এটা আগের দিনই বলে দেওয়া হয়েছিল ইংল্যান্ড ক্যাম্প থেকে, যে প্রয়োজন হলে অবশ্যই করবেন, কিন্তু ওই এক ভাঙা হাত নিয়ে এক হাতে আর কি ব্যাটিং করতে পারেন। সো সেই হিসাবে ইংল্যান্ডের হাতে আসলে বেসিক্যালি 3টা, ওই ওকসেরটা দলে 3.5টা উইকেট ছিল, তাদের প্রয়োজন ছিল 35 রান। ইন্ডিয়া চতুর্থ দিন বিকালবেলা যেভাবে তাদের ওই লেট কামব্যাকটা হয়েছে, তারা হ্যারি ব্রুককে আউট করেছে, বেথেলকে আউট করেছে, জো রুটকে আউট করেছে, 2 সেঞ্চুরিয়ান ওইখানটাতে রয়েছেন। ফলে ওই সময়টাতে যদি খেলা হয়ে যেত, মোমেন্টামটা ভারতের পক্ষে ছিল, ভারতে তখন জয়টা খুবই সম্ভব ছিল। খেলাটা যখন 5ম দিনে চলে যায়, তখন কিন্তু মনে হয়েছে যে ইংল্যান্ড হয়তো আবার স্লাইড ফেভারিট। এর মধ্যে আবার ওই যে হেভি রোল টোল দিয়ে উইকেটের কারণে ইংল্যান্ডের ব্যাটিংটা একটু সহজ হবে, এই আলোচনাটাও তো প্রবলভাবেই ছিল। প্রেস কনফারেন্সে ইনফ্যাক্ট এটা নিয়ে প্রশ্ন হয়েছে। আর দিনের খেলার শুরুতে প্রথম 2টা বলেই যখন জেমি ওভারটন 2টা বাউন্ডারি মারেন, সেকেন্ডটা নয়, তার ওই যে ফ্রেঞ্চ কাটে হয়ে গেছে, হচ্ছে গিয়ে ওই যে ব্যাটের ইনসাইড এজে লেগে 4 হয়ে গেছে, কিন্তু স্টিল 35 রান প্রয়োজন। তার মধ্যে প্রথম 2 বলে 2টা বাউন্ডারি, 8 রান হয়ে গেছে। ইংল্যান্ড তো জয়টা তখন চোখের সামনে দেখতে পাচ্ছে, আর মাত্র 27 রান তাদের হচ্ছে গিয়ে জেতার জন্য প্রয়োজন। হাতে তাদের ওই সবগুলো উইকেটই, মানে 3টা 3.5টা উইকেটই ইনট্যাক্ট রয়েছেন। কিন্তু ওই বলছিলাম না, মোহাম্মদ সিরাজ তিনি ভাবছিলেন অন্যভাবে,
ভালোভাবে। তিনি তাই ওই অসমাপ্ত যে ওভারটা আগের দিনে সেটা শেষ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই দিনের প্রথম ওভারটা যখন মোহাম্মদ সিরাজ করতে আসলেন, তিনি প্রথম ওভারে আউট করে দিলেন জেমি স্মিথকে, উইকেট কিপার ক্যাচ ধরলেন। আর তারপরের ওভারটাতে তিনি আউট করে দিলেন এই জেমি ওভারটেনকে। সেইখানটাতে একটুখানি স্লাইটলি ভাগ্যটা পক্ষে ছিল, ভাগ্য পক্ষে ছিল বলতে হচ্ছে ওইটা আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হয়েছেন জেমি ওভারটেন। দেন এগেন এই সিরিজে এরকম ঘটনা বহুবার ঘটেছে, আম্পায়ার্স কল বহুবার ইংল্যান্ডের পক্ষেও গিয়েছে। সো এইটাকে যে খুব বড় করে দেখার কিছু নেই, কিন্তু ভাগ্য পক্ষে ছিল সেটাকে আসলে মেনে নিতে হবে। এবং যখন এই দুই ব্যাটসম্যানের উইকেটটা পেয়ে গেলেন, মানে যারা হচ্ছে গিয়ে ডিফারেন্সটা মেক করতে পারবেন, তখনও জয় থেকে ইংল্যান্ড 20 রান দূরে, তখন আবার ভারত জয়ের জন্য ফেভারিট হয়ে ওঠে। আর জস্টানকে যখন আউট করে দিলেন ওইখানটাতে প্রসিদ্ধ কৃষ্ণা, 17 রান দূরে জয় থেকে ইংল্যান্ড। তখনও ক্রিস ওকস ওই ব্যাটিং করতে নামলেন, এক হাতেই তার ব্যাট করতে হবে, তাকে ব্যাটিং এ করতে হয়নি। তিনি যে যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ওই যে ওই পার্টনারশিপের 13টা বল মনে হয় 13টা বলই ফেস করেছেন অন্য প্রান্ত থেকে গাস এটকিনসন। কিন্তু তিনি তো ছিলেন, তিনি তার ওই বীরত্ব নিয়ে, তিনি তার ওই সাহস নিয়ে ক্রিজে ঠিকই গিয়েছিলেন। আর যখন তিনি সিরাজকে ওই ছক্কাটা মেরে দেন না, তখন তো মনে হয়েছিল যে ইংল্যান্ড বোধহয় আবার জয়টা একেবারে যে আউট অফ সাইড তাদের জন্য তা না। আর আউট অফ সাইড বা বলি বা কিভাবে, শেষ পর্যন্ত তারা 6 রানের মধ্যে চলে এসেছিল, অর্থাৎ একটা স্কোরিং শট দূরে ছিল তারা ম্যাচটা টাই করা থেকে। ম্যাচটা টাই হলে আরো কত ভালোই না হতো না, সেক্ষেত্রে হয়তো ভারত সিরিজটা মানে ড্র করতে পারতো না, ইংল্যান্ডই সিরিজটা জিতত। কিন্তু টাই ম্যাচ, সেটা তো গল্প করার জন্য আরো অনেক বড় উপলক্ষ হয়ে যেত। দেন এগেন আসলে ফেয়ারই হয়েছে, 2-2 সিরিজ ড্রটা ফেয়ারই হয়েছে। এবং সেইখানটাতে আমি বলছিলাম যে যখন 6 রানের মধ্যে চলে আসে, ভারতের 6 রান দূরে ইংল্যান্ড, জেতার জন্য 7 রান দূরত্বে তারা রয়েছে, ওই সময় ওই যে মোহাম্মদ সিরাজের তার প্রায়শ্চিত্তের পূর্ণতা তিনি করেন দুর্দান্ত একটা ইয়র্কারে, যখন তিনি যে ওভার ওইখানটাতে হচ্ছে গাস অ্যাটকিনসনের অফ স্ট্যাম্পটা উপরে ফেলেন, সাথে সাথেই ভারতের একটা অবিস্মরণীয় জয়টা নিশ্চিত হয়ে যায়। 6 রানে তারা এই ম্যাচটা জিতে যায়, যেইটা আমি বলবো যে এই শতাব্দীতে পুরো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বলতে তার অসুবিধা নেই। আমি 150 বছরের ক্রিকেটের সবগুলা সিরিজ জানি না, কিন্তু অন্যতম সেরা তো সেটা বলাই যায়। সো অন্যতম সেরা সিরিজ নিঃসন্দেহে, কিন্তু এই শতাব্দীর সার্টেনলি আমার মনে হয় টপ 3 সিরিজের মধ্যে থাকবে। আমি তো 2005-এর অ্যাশেজের পরপরই আসলে এই সিরিজটাকে রাখবো। সো এই যে ম্যাচটা হলো, যেই ম্যাচটা লাস্ট ডেটাতে ইংল্যান্ড 35 রান দূরে ছিল, ভারত 4 উইকেট দূরে ছিল, কৃষক যেহেতু নেমেছেন 4 উইকেট দূরে ছিল, এবং শেষ পর্যন্ত ভারত 6 রানে ম্যাচটা জিতে গেল। টেস্ট সিরিজটাতে ভারত 2-1 পিছিয়ে ছিল, এই ম্যাচে জয়ের মাধ্যমে 2-2-তে তারা ড্র করে ফেললো। অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা ট্রফি শেয়ার্ড হলো, এবং সেইখানটাতে আসলে ভারতই নিজেদেরকে একটু বিজয়ী বলে ভাবতে পারে, লাস্ট টেস্ট তারা জেতার কারণে এবং শেষ পর্যন্ত তারা যেভাবে জিতেছে সেই কারণে। এবং ভারতের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে এখানে একটা নতুন পর্বে তারা যে পদার্পণ করেছে, রোহিত শর্মা ছাড়া, বিরাট কোহলি ছাড়া, রবিচন্দ্রন অশ্বিন ছাড়া, এই 3 জন যে অবসর নিয়েছেন, তো সবকিছু মিলে ভারত সিরিজটা কাগজে কলমে ড্র করলেও তারা নিজেদের আসলে বিজয়ী ভাবতেই পারে। এবং সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে, লাস্ট ডের ভাই 53টা বল খেলা হয়েছে, 53টা এক্সট্রা অর্ডিনারি বল খেলা হয়েছে। টেস্ট ক্রিকেটেই এইরকম উত্তেজনাপূর্ণ মুহূর্ত অনেক যে এসেছে, তা 150 বছর তো অবভিয়াসলি অনেক এসেছে, কিন্তু আমি বলছি যে রিসেন্ট পাস্টে মেমোরিতে এইরকম হচ্ছে গিয়ে মুহূর্ত খুব বেশি আসেনি। ফলে এই 53টা বল থেকে আলাদা করে একটা মোমেন্ট বেছে নেওয়া খুব কঠিন। আমাকে যদি ভাই বাঁচতে বলেন, আমি তারপরেও বলবো মোহাম্মদ সিরাজের ওই যে তিনি লাস্ট উইকেটটা তুলে নিলেন গাস অ্যাটকিনসনের, সেইটাই আসলে মোমেন্ট অফ দ্য ডে। কেননা ভাই বললাম তো, একটাই স্কোরিং শট দূরে ইংল্যান্ড ছিল ম্যাচটা টাই করা থেকে, 7 রান দূরে ছিল জয় থেকে। ফলে এইখানে অন্য কোনো কিছু দিয়ে এই জিনিসটাকে, মানে অন্য কোনো কিছুতেই যে ম্যাচের বা দিনের খেলার জিনিসটা আসলে ডিসাইড হচ্ছে এরকম বলা যাবে না। মোহাম্মদ সিরাজের সেই প্রায়শ্চিত্তের পূর্ণতা, ভারতের এই টেস্ট সিরিজ ড্র এবং এক্সট্রা অর্ডিনারি ওয়েতে 6 রানে যে তারা তাদের ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে কম ব্যবধানে যে ম্যাচটা জিতলো, ওই মুহূর্তটাকেই তাই আমার কাছে এই ওভাল টেস্টের মোমেন্ট অফ দ্য ডে মনে হয়। এবং এই টেস্ট সিরিজটা ভাই আসলে আমরা মনে রাখবো, এই মোমেন্টগুলো আমরা মনে রাখবো। এই যে 5 দিন 5টা টেস্ট খেলা হয়েছে, প্রত্যেকটা টেস্ট 5 দিনে গিয়েছে, 5-5 25 দিনই খেলা হয়েছে, 25 নম্বর দিনে গিয়ে টেস্ট সিরিজটার রেজাল্ট নির্ধারিত হয়েছে। সেইটা আসলে আমাদের মেমোরি থেকে ইরেজ খুব সহসাই হবে বলে মনে হয় না। ক্রিকেট ইতিহাসে এই সিরিজটা আলাদা এক তাৎপর্য নিয়ে, আলাদা এক মাধুর্য নিয়ে, আলাদা এক রোমাঞ্চ নিয়ে সবসময় জল করতে থাকবে। যেমনটা আমি বলছিলাম 2005 সালের অ্যাশেজ এবং
ফিটিংলি যেটা, সেটা হচ্ছে গিয়ে এজবাস্টনে ওই অ্যাশেজটার যে টেস্টটা হয়েছিল 2 রানে যে জিতেছিল ইংল্যান্ড, সেই এজবাস্টনের টেস্টটা এই আজকের এই দিনে 4ই আগস্ট 2005 সালে শুরু হয়েছিল। সো সবকিছুই আরো অনেক কিছু খুব দুর্দান্তভাবে কি মিলে যাচ্ছে না? বলেন তো দেখি।